উকিলের সঙ্গে শার্ট করে বিমান সবকিছু নিজের নামে লিখিয়ে নিতে পারে। তোকে আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো এবার আমি তোমায়ও করতে পারছি না মেজদা। যেভাবে সম্পত্তির ভাগ নিতে এলে। ইস, খুব অন্যায় করে ফেলেছে তোমার দাদা, কি বলো? না চাইলেই ভালো হতো, তাহলে তুমিও সম্পত্তিটা নিজের নামে লিখে নিতে পারতে। কাগজে সেই বয়ানে লিখতে যাচ্ছিলে নাকি? নমস্কার উকিল বাবু, আমি সুরেখা লাহিড়ী বলছি। একটা বিশেষ দরকারে আপনাকে একটু বিরক্ত করছি। কি ব্যাপার বলুন তো? না তেমন কিছু নয়, আজকে সন্ধ্যে 7টার মধ্যে আপনাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। আজকেই? আচ্ছা ঠিক আছে, আসবো। আলোকেও থাকতে বলবেন দয়া করে। ওর সইটাও নিতে হবে একটা কাগজে। আলো থাক বা না থাক উকিল বাবু, আলোর সইটা থাকবে, সেই জন্যই তো আপনাকে ডাকছি। মানে কেউ উপস্থিত না থাকলে সইটা হবে কি করে? আপনি আসুন না, এলেই আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে সন্ধ্যে 7টার সময় আপনি আমাদের বাড়িতে আসছেন। রাখছি। কি হয়েছে মামা দাদু? এদিকে। ওরা তোকেই ডাকছিলেন, কিন্তু তুই তো ক্যাবিনে ছিলি, সেই জন্য আমি প্রেসক্রিপশনটা নিয়ে নিলাম, কতগুলো ওষুধ লাগবে। এনে দেখ, এটা ওই যে লাল দাগ দেওয়া যে এই ওষুধের ইঞ্জেকশনটা, এটা তো ওদের স্টকে নেই, এটা বাইরে থেকে আনতে হবে। ধর। বাস্তব অবস্থাটা বোঝবার চেষ্টা কর আলো। এসব চিকিৎসায় অনেক টাকা লাগবে। এবেলার খরচটা যদি বা তুই কোনো রকম ভাবে জোগাড় করে ফেলিস, তা দিয়ে ওবেলা চলবে না। তুই শুধু শুধু সম্পত্তিটা ছেড়ে দিচ্ছিস কেন? কেন তুমি তো জানো, সম্পত্তি ছেড়ে আমি আসল সম্পদটুকু পেলাম। যে কত খুশি হয়েছে। তো সেই আসল সম্পদটুকু কি করে রক্ষা করবি সেটা ভাববি না একবারও? আমি জানি তোর মধ্যে একটা দোটানা কাজ করছে, কিন্তু আবার বলছি, বাস্তব অবস্থাটা বোঝবার চেষ্টা করালো। আমি জানি অংশুর জন্যে তুই ফিরে আসবি। আমি বাড়ি যাচ্ছি, ওখানে তোর জন্য অপেক্ষা করবো আমি। দেখি কি করিস তুই। বাস্তব অবস্থাটা বোঝবার চেষ্টা কর আলো। এবেলার খরচটা যদি বা তুই কোনো রকম ভাবে জোগাড় করে ফেলিস, তা দিয়ে ওবেলা চলবে না। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। আমি অংশুমান লাহিড়ীর বাড়ির লোক। ও আই সি। ও আমার নাতি। আপনাদের এখানে 14 নম্বর ক্যাবিনে ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। থ্যাংক ইউ। আপনাদের এখান থেকে আমার নাতির যে সমস্ত টেস্ট করাবার কথা বলা হয়েছে, আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। দেখুন, আমার নাতির অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় আঘাত লেগেছে, কিন্তু তার থেকে তো অন্য অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। হ্যাঁ তা তো পারেই, কিন্তু আপনারা সমস্ত টেস্ট করতে হেজিটেট করছেন, পাছে আমরা ভুল বুঝি, তাই আমাদের খরচ কমাবার চেষ্টা করছেন, তাই তো? কিন্তু এটা আপনি করবেন না। আমি বলছি,
যত রকমের টেস্ট দরকার সমস্ত করান। খরচের কথা ভাববার দরকার নেই। আমায় ক্ষমা করিস মা দুর্গা, তোকে একেবারে কোণঠাসা করে ফেলতে বাধ্য হচ্ছি আমি। নইলে সব হারিয়ে তোদের দুটোকে যে পথে গিয়ে দাঁড়াতে হবে, সেটা আমি কি করে হতে দিই বল? ম্যাডাম, ওই লিস্টের ওষুধগুলো কিন্তু আজই এনে দেবেন, দেরি করবেন না। ওষুধগুলো কিনতে তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো একটা টাকাও নেই। কি করি এখন? বর্তাকে একটা খবর দেব। শুনছেন, আমি এখান থেকে একটা ফোন করতে পারি? হ্যালো, বর্তা, ওনার ওষুধের জন্য না কিছু টাকা লাগবে। আমার হাতে তো কিছুই নেই, কি করি বলো তো? সে কি রে, মামা দাদু কোথায়? মামা দাদু তো বাড়িতে গেছে, আর মামা দাদু এবার কত করবে বলো? তুমি কিছু জোগাড় করতে পারবে না? আমি আচ্ছা, আমি দেখছি, বুঝলি, যে করে হোক টাকাটা জোগাড় করতে হবে। আমি দেখছি কি করা যায়। তুই নার্সিংহোমে অপেক্ষা কর, কেমন? রাখছি। সুখেন বাবু, কি হয়েছে? আপনার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? কোনো বিপদ আপদ কিছু? ছোট বৌদি, বাবা কি রে পারুল, এরকম ভাবে কেউ আসে ডাকে? আমার হাত এক্ষুনি কেটে যেত। ওটা রাখো। ছোট বৌদি শোনো, ছোট মা কিন্তু ফোন করে উকিল কাকাকে ডেকে পাঠিয়েছেন। কি? উকিল কাকা কখন এসছেন? ওই তো গো, আজই সন্ধে 7টার সময়। ছোট মা বললেন যে আলো থাকুক না থাকুক ওর সই নাকি ঠিক থাকবে। আজ? সর্বনাশ! কিন্তু সন্ধ্যে 7টার আগে কি আলো আসবে? আসবে। ওই তো মামা দাদু। মামা দাদু, বড়দা কেমন আছে? আর আলো? অংশু আগের থেকে ভালো, কিন্তু এখনো অনেক ইনভেস্টিগেশন বাকি আছে। ও, কিন্তু তুমি নিশ্চিত হলে কি করে যে আলো আসবেই? আমি এমন ব্যবস্থা করেছি যাতে অংশুর চিকিৎসার জন্য অনেক অনেক টাকা খরচ হয়। আর চিকিৎসার সব ভার তো এখন আলোর ওপর। টাকা না থাকলে চিকিৎসাটা হবে কি করে? তাই আমার ধারণা অংশুর চিকিৎসার জন্যই আলো অংশুর সম্পত্তিকে এত সহজে অবহেলা করতে পারবে না। কিন্তু আলো কখন ফিরবে মামা দাদু? উকিল কাকা তো সন্ধ্যে 7টায় আসছে আজকে। খাও। এত ভাবেন আপনি আমার জন্য? আপনার এই রূপ আমি তো আগে কখন থেকে। লাগলো চোখে